আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস 47তম ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য আজকে আমার সহজ সরল কিছু টিপস, কীভাবে বিসিএস প্রিলি 47 বিসিএস প্রিলি কীভাবে আপনাদের প্রিলি কভার করবেন সেই টিপসগুলো দেব। চলেন আগে দেখি যে 47তম বিসিএস প্রিলির জন্য আর কতদিন সময় রয়েছে। এই মাসে টাইম দিছিল, কিন্তু এখন জুনে হবে। জুনের 27 তারিখ ডেট দিয়েছে। তো কতদিন হাতে সময় রয়েছে আমাদের হাতে, সেই ডেটটা এখন আমরা কত দিন পাবো সেই দিনটা একটু হিসাব করে বের করে নেই। যদি 27শে জুনে আপনার পরীক্ষা হয়, আজকে 26 তারিখ, ধরেন আজকে হলো 26/03/2025। 26শে জুন হলো 6 মাস, 6 মাস। তো 6 মাস আর হলো 3 মাস। 3 মাস থেকে আমরা যোগ করে যাব। যোগটা কীভাবে করবো, যে প্রত্যেকটা মাসে আমরা জানি জানুয়ারির প্রথম মাসটা হয় 31, আমরা এইভাবে গুনতে পারি 31 মাস, তাহলে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 দিন। চলেন দিনটা কীভাবে বের করব, যে আর কত দিন আছে, যেহেতু 27শে জুনে যদি আমাদের পরীক্ষা হয় তাহলে কীভাবে প্রিপারেশনটা কতদিন হাতে আছে, যেহেতু হাতে আমাদের খুব বেশি সময় নাই। মৌখিকভাবে আমরা জানি যে আন্দাজ করতে পারি হয়তো 3 মাস, এরকম 3 মাসের সামথিং উপরে হবে। সেই জিনিসটা আমরা বের করে নিয়ে দেখি আসলে কতদিন হাতে আছে। যেহেতু আমরা জানি যে 26 তারিখ এটা মার্চের 26 তারিখ, 27 তারিখে হবে পরীক্ষা জুনটা হয় 6 মাস। আমরা জানি মার্চের 31 তারিখ, 31শে মার্চ হয়। এরপরে মার্চ, এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন, তাহলে 1, 2, 3, সহজ হিসাব। তাহলে এপ্রিলে আপনার 30 দিনে মাস হয়, মেতে 31 দিনে মাস হয়, এবং জুনে আবার 30 দিনে মাস হয়। এগুলো দিন, 31 দিন, 30 দিন। আমাদের এখন দেখতে হবে অতিরিক্ত কতদিন আমরা এই মাসে থেকে যাবে। তাহলে যেহেতু 31 দিনে হলো মার্চের মাস হয়, তাহলে 26, 27, 28, 29, 30, 31। তাহলে দেখেন 1, 2, 3, 4, 5। আমরা অতিরিক্ত এখানে 5 যোগ, এপ্রিল, মে, এটা জুনের 27 তারিখ, আর হলো আপনার এই 26। অতিরিক্ত আমাদের কতদিন থাকে, অতিরিক্ত 27, 28, 29, 30, 31। যেহেতু মার্চের 31 তারিখ হলো মাস শেষ হয়, তাহলে অতিরিক্ত থাকবে 5 দিন। চলেন এটা যোগ করে দিই। যোগ করে দিলে হবে 5 আর 1, 6, 6 আর 7 কত হইল, 6 আর 7 13। তাহলে আমরা 13 3 নামাই,
এবং 3 আমাদের হাতে থাকে 1, এখানে দিলাম 4 7